ভাজা পোড়া পছন্দ করেন না এমন কাউকে পাওয়া মুশকিল। তাদের জন্য একই সাথে পোড়া এবং ভাজার একটা রেসিপি নিয়ে আসলাম। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট ও জুসি হয়েছে। চলুন আপনাদের তৈরি করে দেখাই। পোড়া এবং ভাজার রেসিপি। প্রথমে আমরা পোড়ানোর কাজটা করে নেব। একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটার গায়ে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিচ্ছি। কেচে নিলে পোড়ানোর পর বেগুনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এবার হাতে সামান্য সরিষার তেল নিয়ে বেগুনের গায়ে মাখিয়ে দিচ্ছি। এতে করে যখন বেগুনটা আমরা পোড়াবো তখন উপরের অংশটুকু ড্রাই হয়ে যাবে না আর বেগুনের ভেতরে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। বেগুনটা পোড়াবো আমি গ্যাসের চুলায়। ডাটির অংশটা উপরে রেখে বেগুনটাকে চুলোর উপর বসিয়ে দিলাম। চুলোর আঁচটা ফুল আছে এবং ফুল আঁচেই আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। এই রেসিপিটা করতে হবে ফ্রেশ বেগুন দিয়ে, বাসি বা ফ্রিজে রাখা বেগুন দিয়ে হবে না। আবার বাসি বা ফ্রিজে রাখা বেগুন নিলে যখন আমরা পোড়াবো তখন ডাটির অংশটুকু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। পোড়ানোর সময় এই ডাটির অংশটুকু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই যে দেখেন ডাটিটা ধরেই আমি বেগুনটাকে উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি। আনুমানিক 1 মিনিট পর পর বেগুনটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, মানে যে পাশটা হয়নি সেই পাশটা আগুনের উপর বসিয়ে দিচ্ছি। আর ওই যে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম দেখেন ওই অংশগুলো দিয়ে বেগুনের এক্সট্রা পানিটুকু বের হয়ে যাচ্ছে, তার মানে বেগুনটা আস্তে আস্তে ভেতরে সফট হচ্ছে। পোড়াতে পোড়াতে আমি উপরের অংশটা একটু টিপে দেখাচ্ছি। দেখেন এটা পুরোপুরি এখনো সফট হয়নি, আর এই পাশটা আমি এখনো আগুনের উপর দিইনি। মোট কথা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। পোড়া বেগুনের ভর্তার জন্য আমরা যেভাবে বেগুন পুড়ি ঠিক একইভাবে এই রেসিপির জন্য আমরা বেগুনটাকে পুড়ে নিচ্ছি। চারপাশ খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। পোড়ানোর পর এরকম কালচে একটা রং চলে আসবে। আপনাদের সুবিধার জন্য একটু টিপে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়ে গেছে। এবার বেগুনের চামড়া ছাড়ানোর ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। পোড়ানোর পর পর বেগুনটাকে নর্মাল পানিতে ডুবিয়ে দিলাম। একটু ঘুরিয়ে ফিরিয়ে পুরো বেগুনটাকে পানির ভেতর ডুবিয়ে দিচ্ছি। এতে করে বেগুনের উপরের চামড়াটা চট করে ঠান্ডা হয়ে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। চামড়াটা শক্ত হয়ে গেলে আমার নখ দিয়ে চামড়াটা আলাদা করতে সুবিধা হবে। দেখেন কত ইজিলি আমি চামড়াটাকে আলাদা করে ফেলছি। বেগুনটা কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে গরম আছে। দেখেন ধোঁয়া উঠছে। চামড়া ছাড়ানোর এই প্রসেসটা গরম অবস্থাতেই করতে হবে। কত সুন্দরভাবে পুরো চামড়াটা আমি আলাদা করে ফেললাম। এবার অন্য একটা প্লেটে নিয়ে ডাটির অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনের ভিতরটা এখনো যথেষ্ট পরিমাণে গরম, তাই এই অংশটা আলাদা করতে একটু কষ্ট হবে। আবার আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে ফেলতে পারেন। বেগুনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে চট করে ঠান্ডা হয়ে যাবে, আবার ভেতরে পোকা আছে কিনা সেটাও দেখা যাবে। মিক্সিংটা রেডি করতে চলে আসলাম। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচির সাথে 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে কচলে নেব। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, মানে কম বা বেশি করে নিতে পারেন। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য কিছু ধনেপাতা কুচি, আধা চা চামচ ধনে গুঁড়ি, আধা চা চামচ জিরা গুঁড়ি। এবার সব কিছু ভালো করে কচলে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে কচলাতে হবে যেন পেঁয়াজ থেকে রস বের হয়ে যায়। একটু সময় নিয়ে কচলে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটাও আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এই রেসিপিটা অনেকটা পেঁয়াজু স্টাইলে করছি, তাই পেঁয়াজের পরিমাণটাও বেশি দিয়েছি।
বেগুনটুকু নিয়ে নিচ্ছি। বেগুনটুকু নিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুন থেকে যদি পানি ছাড়ে তাহলে সেই পানিটুকু এই পেঁয়াজের মধ্যে দেবেন না। একটু সময় নিয়ে মাখাতে হবে যেন বেগুনে কোনো গোটা না থাকে। আপনারা জানেন যে বেগুনের বিচির অংশটুকু একটু দলা টাইপ হয়ে থাকে, সেগুলো আঙ্গুল দিয়ে গলিয়ে দিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে বেসন দিয়ে দেব। আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে বেসন দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। বেসন কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার বেগুনের ভেতরে কতটুকু পানি ছিল তার ওপর। আমার লেগেছে আনুমানিক আধা কাপের মতো। এই রেসিপিটা আপনারা বেসনের পরিবর্তে চালের আটা বা ময়দা দিয়েও করতে পারেন, তবে বেসন দিয়ে করলে যে টেস্টটা পাবেন সেটা অন্য কোনো কিছু দিয়ে পাবেন না, আর ময়দা দিয়ে করলে তো একেবারেই না। মিক্সিংটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম হবে, কোথাও কিন্তু কোনো দলা নেই। এই জন্যই বলি কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। আরও একটা জিনিস লক্ষ্য করলেন তো, আমি এখানে কোনো এডিশনাল পানি দিলাম না, বেগুনের পানিতেই মাখিয়ে নিলাম। এখন গরম তেলের ভেতর এগুলোকে ভেজে নেব। পাকোড়ার মতো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একই প্রসেস। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পাকোড়াগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। এতে করে হয় কি, বাহিরটা চট করে ক্রিস্পি হয়ে যায়, তখন আর ভেতরে তেল ঢোকে না। এই কারণেই আমি এই টিপসটা বারবার দেই। অনেকেই বলবেন যে আপু এটা আগে থেকে প্রিপেয়ার করে রাখা যাবে কিনা বা স্টোর করা যাবে কিনা। এটা আসলে আগে থেকে প্রিপেয়ারও করা যাবে না, তৈরি করতে হবে টাটকা, আবার খেতেও হবে টাটকা। যাই হোক, যখন কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এগুলোকে তুলে নেব। অনেকের কাছেই হয়তো এটা একেবারেই নতুন এবং ভিন্নধর্মী একটা রেসিপি, তবে মজার ব্যাপার কি জানেন, আমাদের উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এটা খুবই জনপ্রিয়। যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের জন্য একই সাথে ভাজা এবং পোড়ার একটা রেসিপি দিয়ে দিলাম। এই পাকোড়াগুলো কিন্তু খেতে হবে গরম গরম। অবশ্যই তৈরি করবেন আর সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়ার হাত তুলে একটু বেশি বেশি করে দোয়া করবেন। আমিও দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।